অনেক দিন ধরে কিছুটা রাজমা কিনে ঘরে পড়ে আছে, খাওয়াই হয় না, আমার ভালো লাগে না রাজমা খেতে। তো আজকে ভাবলাম ছুটির দিন করেই ফেলি। এই দেখো, তার জন্য বড় বড় করে পেঁয়াজ, রসুন, আদা টুকরো করে ভেজে নিলাম, তার মধ্যে টমেটোও দিলাম। এবার এটাকে পেস্ট করব। তার আগে একটু ঠান্ডা করতে হবে, তো এই সুযোগে একটু চা খেয়ে নিই। আর গরম চা খেতে গিয়ে ঠোঁট পুড়ে গেল। তারপরে এই দেখো, চাটা খেয়ে নিলাম। চা খেয়ে আবার চলে এসেছি রান্না করতে। ওই মশলাটাকে পেস্ট করে নিলাম, তারপরে কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচোগুলো একটু ভাজা ভাজাতে ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এই দেখো, মশলাটা দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিক্সে ধোয়া জলটাও এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার আমি এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে রাজমাটা দিয়ে দিলাম। আর দিয়ে আমার ছেলে যেহেতু রাত্রে পনির খায়, পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আর শেষে কী দিলাম, আর একটুখানি বাটার দিলাম, গরম মশলা দিয়েছি আগেই, আর একটু চিনি দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল বাটার রাজমা। ভালো হয়েছে গো খেতে, খারাপ হয়নি, বেশ ভালো।